আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। বেশ অনেক দিন পরে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি আসলে বাবার বাসায় গিয়েছিলাম। তো সেখানে ছিলাম ১ সপ্তাহ। তো ১ সপ্তাহ থেকে তারপরে নিজের সংসারে ফিরে এসেছি। তো নিজের সংসারে এসে কাজ করতে, করতে আমার যেন কাজই ফুরাচ্ছে না। আজকে আমি আমার পুরো বাসাটা ডিপ ক্লিন করব, সেই সাথে সাজিয়ে গুছিয়ে নিব। আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো ব্যালকনির গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দেখতেই পারছেন। আমার শখের গাছটা মরে গিয়েছে। তো খুব খারাপ লাগছে আমার কাছে। ভাবছি গাছটা উঠিয়ে তারপরে হচ্ছে রিপোর্ট করব, কিন্তু সেই সময়টা আর হচ্ছে না। তো স্কুল বন্ধ ছিল আজকে। আমরা গত রাতে এসেছি। তো রাতে আর কোনো কাজ করিনি। তো পরের দিন হচ্ছে সব কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আম্মু আসার সময় রান্না করে দিয়ে দিয়েছে পোলাও রোস্ট। তো এগুলিই হচ্ছে এখন গরম করে বাচ্চাদেরকে খেতে দিব। যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা নাই, সারাদিন রিল্যাক্সে কাজ করতে পারবো। তো প্রথমে হচ্ছে আমি বাচ্চাদেরকে খাইয়ে একটু ঠান্ডা করব। আর ওদেরকে ঠান্ডা করে রেখে তারপরে আমি আসলে কাজ শুরু করব। তো রোস্টটা গরম করে নিয়েছি। আম্মুর হাতের রোস্ট আমার ছেলের অনেক বেশি পছন্দ। তো প্রতিবারই যখন আসি রান্না করে দিয়ে দেয়। আর যদি আমার হাসব্যান্ড যায় বা আমার ভাই আসে, ওদের কাছেও রান্না করে পাঠিয়ে দেয়। যেহেতু ১ সপ্তাহ বাবার বাসায় ছিলাম, আমার বিজনেস মোটামুটি বন্ধর মতোই বলা চলে। অর্ডার নিচ্ছিলাম, অর্ডার প্রক্রিয়া চলছিল, কিন্তু কোনো প্রোডাক্টই ডেলিভারি করতে পারিনি। তো এখন যেহেতু চলে এসেছি, ভাবছি আজকে বিকালবেলা কিছু পার্সেল ডেলিভারি করব। তো সারাদিন হচ্ছে ঘর-দর গুছিয়ে গুছগাছ করে তারপর বিকালবেলা হচ্ছে আমি কিছু পার্সেল ডেলিভারি করব। তো দেখি আমার কাস্টমার আপুগুলো মাশাআল্লাহ অনেক বেশি ধৈর্যশীল। আমার সমস্যা বুঝে ওনারা। যদি বলি যে এই সমস্যা সবকিছু বুঝে। আর আপুদের আমি বলেছি যে বাবার বাসায় এসেছি আব্বুকে দেখার জন্য। আমার আব্বু আবার একটু অসুস্থ। তো আব্বুকে দেখার জন্য এসেছি। তো ওনারা বলল যে তাহলে বাসায় গিয়েই আপনি পাঠান, কোনো সমস্যা নেই। তো এখন যেহেতু বাসায় চলে এসেছি, এখন সবার প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ সময় মতো দিয়ে দিব। আর হচ্ছে হ্যান্ড পেইন্টিংয়ের যে অর্ডারগুলো ছিল সেগুলোর কাজও শুরু করে দিব। আসলে অনলাইন বিজনেসটা হচ্ছে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনি অ্যাক্টিভ না থাকলে দেখা যাবে আপনাকে সবাই ভুলে গেছে। অনলাইনে আসলে অনেক সময় দিতে হয়। তো ১ম যখন শুরু করেছিলাম তখন তো শুধু জাইফা স্কুলে পড়তো। আর এখন হচ্ছে আব্দুল্লাহকেও স্কুলে দিয়েছি। তো ২ ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে আসলে সবকিছু ব্যালেন্স রাখা, সবকিছু সমানভাবে সমান তালে করা আসলে একটু সমস্যাই হয়ে যাচ্ছে। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো ইউটিউবিং বা আমার বিজনেসটা। দেখা যাবে হঠাৎ করেই হয়তোবা বন্ধ করে দিতে হবে, কিছুই করার নেই। আসলে একা হাতে সবকিছু ম্যানেজ করাটা অনেকই কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বিছানার চাদর বিছিয়ে দিচ্ছি। তো আজকে একটা নতুন চাদর দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক কালারের একটা বিছানার চাদর। তো এক কালারের চাদরগুলো কিন্তু আমরা সেল করছি আমাদের পেজে। আর এই এক কালারের বিছানার চাদরগুলোতে আপনারা হ্যান্ড পেইন্ট, ব্লক প্রিন্ট, তারপরে হাতের কাজ, বাটিক সবকিছুই করতে পারবেন। আর এই বিছানার চাদরগুলো কিন্তু চাইলে এমনিতেও বিছানো যায়। মানে এক কালার হিসাবেও ব্যবহার করা যায়। আমি কিন্তু করছি এখন। তো আমার কাছে বেশ ভালোই লাগে। আমার পুরো বাসা একদম জঙ্গল হয়ে আছে। সত্যি কথা বলতে আমি দেখা গেছে বাবার বাসায় যাওয়ার আগেও কিন্তু ওইরকমভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন বেশি করতে পারিনি বা ওইরকমভাবে গুছগাছ করতে পারিনি, যেহেতু আমি অসুস্থ ছিলাম। তো দেখা গেছে জাস্ট উপর দিয়ে একটু ঝাড়ু দিয়ে তারপর উপর দিয়ে একটু জাস্ট পরিষ্কার করেই হচ্ছে থেকেছি অসুস্থর সময়ে। তো এখন হচ্ছে যখন সুস্থ হয়ে আসলাম আলহামদুলিল্লাহ, তো এসে দেখি একদম ঘরদোরের খুবই বাজে অবস্থা। তো ইনশাল্লাহ আস্তে, আস্তে সবকিছু গুছিয়ে নিব আল্লাহ ভরসা। তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি ২ বালতি কাপড়-চোপড়ও ওয়াশ করে ফেলেছি। তো সেগুলোও হচ্ছে আমি এখন ব্যালকনিতে ছড়িয়ে দিব। আর দেখতেই পারছেন বেডশিটটা বিছানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু যেকোনো কালার আমাদের পেজে পেয়ে যাবেন। এই তো দেখেন কাপড়-চোপড় ওয়াশ করে নিয়েছি। এখন এগুলো সব মেলে দিব ব্যালকনিতে। ছাদে দিতে চেয়েছিলাম। সকালবেলা অনেক রোদ ছিল। কিন্তু পরবর্তীতে দেখলাম যে রোদ পড়ে গিয়েছে। তো ১১টার দিকে রোদ পড়ে গিয়েছে। তো ভাবলাম যে যেহেতু রোদ নাই ছাদে কষ্ট করে নিয়ে যেয়ে আর লাভ নাই। তার চেয়ে ব্যালকনিতেই ছড়িয়ে দেই।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। সংসারের এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই সব গৃহিণীরা করে থাকি। তবে দেখা যায় কোথায় বেড়াতে গেলে সেখান থেকে এসে কিন্তু কাজের পরিমাণটা একটু বেড়ে যায়। কাপড় চোপড় ওয়াশ করা বা ঘরবাড়ি অনেক বেশি নোংরা হয়ে থাকে সেগুলো ক্লিন করা। তো আমার ব্যালকনিটাও কিন্তু অনেক নোংরা হয়ে গেছে, যেহেতু বৃষ্টিও হয়েছিল অনেক আমি যাওয়ার পরে। তো ব্যালকনিটাও আমাকে ডিপ ক্লিন করতে হবে, কিন্তু আজকে ব্যালকনি আর রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করব না। ব্যালকনি আর রান্নাঘর ছাড়া আমার আর যেই 4টা রুম আছে সেই 4টা রুম আমি আজকে ডিপ ক্লিনিং করব ইনশাল্লাহ। ব্যালকনিতে কাপড় ছড়িয়ে দিয়েছি, দেখেন কি অবস্থা। তো আসলে কিছুই করার নাই, যেহেতু একটা ব্যালকনিতেই গাছও রাখতে হয়, একটা ব্যালকনিতে কাপড়ও শুকাতে হয়। তো এখানে হচ্ছে আমি কিছু মশলা বের করে রেখেছি রান্নাবান্নার জন্য। তো প্রিপারেশন তো নিয়ে রাখতেই হয়। আর এদিকে হচ্ছে আম্মু কিছু শুটকি দিয়েছিল বাবার বাসা থেকে আসার সময়, আমার ভাই ট্যুরে গিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে লইট্টা শুটকি আর ছুরি শুটকি আছে। আর শুটকি আমার অনেক বেশি পছন্দ। তো শুটকিগুলো ভাবছি একটু রোদে দিয়ে তারপর রাখবো, কিন্তু রোদ আসলে আজকে উধাও হয়ে গিয়েছে, বুঝলাম না। তো যাই হোক, শুটকিগুলো একটু কতক্ষণ ছড়িয়ে রাখবো, আর রোদ যদি আসে একটু রোদে দিব ব্যালকনিতে দিয়ে, তারপর এগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমি সব শুটকি ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে ফ্রিজে থাকলে দেখা যায় শুটকি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আমার মতো শুটকি খেতে কে কে পছন্দ করেন আপুরা কমেন্ট করে ফেলেন, দেখি আমার সাথে কার কার মিলে। আমার তো শুটকি অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এখন চলে এসেছি আমার ড্রয়িং রুমে। তো এই রুমের অবস্থাটাও 12টা বেজে আছে। তো এই রুমেরটাও হচ্ছে আমি এখন গুছিয়ে ফেলবো। তো তার মধ্যে হচ্ছে কাপড় চোপড় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো এখন ভাঁজ করে জায়গাটা জায়গা মতো রেখে দিচ্ছি। সকাল থেকে কাজ করতে করতে আমার অবস্থা খারাপ, কিন্তু তারপরেও কাজই যেন শেষ হচ্ছে না, মানে যেদিকে আমি তাকাই সেদিকেই শুধু কাজ আর কাজ দেখতে পারছি। তো ফার্নিচারগুলো অনেক বেশি ধুলাবালি জমে অনেক বেশি নোংরা হয়ে গেছে। আমি যেহেতু বাবার বাসায় যাওয়ার আগে 1 সপ্তাহ ধরেই অসুস্থ ছিলাম। তো ওই সময়েও কিন্তু আমি কুচকাচ করতে পারিনি। তো দেখা গেছে ক্লিন করতে পারিনি। তো সব কিছু মিলিয়েই হচ্ছে আমার বাসাটা আসলে অনেক নোংরা হয়ে আছে। তো নোংরা বাসা থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না। আসলে বাসা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। আমি আসলে সময়ে কুলিয়ে উঠতে পারছি না, আমি কিন্তু পুরো বাসায় ডিপ ক্লিন করেছি। তো এখন হচ্ছে ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছি, একটা গাছ রেখে দিলাম মানি প্লান্ট। তো ঘরের কোনায় কোনায় গাছ থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখা যায় গাছের দিকে তাকালে অনেক বেশি শান্তি লাগে। সবুজ গাছপালা হচ্ছে চোখের শান্তি দেয়। তো এখন হচ্ছে আমার সেন্টার টেবিলটাও একটু মুছে তারপর হচ্ছে আবার কাপড়টা বিছিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে পুরো বাসাটাই সাজাবো, কিছু শপিংও করব, আস্তে ধীরেই করবো ইনশাল্লাহ। আসলে একা হাতে সব কিছু করতে গেলে সময় যে কিভাবে আমি মেনটেন করব বুঝতেই পারছি না। বিশেষ করে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া, ওদের পড়াশোনা করাতেই হচ্ছে এখন আমার অনেকটা সময় ওদের পিছনেই দিতে হয়। আসলে বাচ্চাদের পড়াশোনার পিছনে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। যেহেতু 2 বাচ্চাই ছোট, দেখা যায় ওদের পড়াগুলো কিন্তু এখন পর্যন্ত ওরা নিজেরা কমপ্লিট করতে পারে না। আমাকেই সবকিছু করে দিতে হয়। তো আমার এই সোফা সম্পর্কে একজন আপু জানতে চেয়েছিলেন এই সোফাগুলো কত টাকা দিয়ে কিনেছি। আসলে এই সোফাগুলো মেহগনি কাঠ দিয়ে আমরা বানিয়ে নিয়েছিলাম। আমার বাবার বাসার গাছ ছিল মেহগনি। তো সেই গাছ দিয়ে 2 সেট সোফা আমরা বানিয়েছিলাম, একটা আমাদের জন্য আর একটা আপু বানিয়েছিল আমাদের বাবার বাসার জন্য। তো যেহেতু নিজেদের গাছ সেজন্য শুধুমাত্র আমরা মজুরি দিয়েই হচ্ছে বানিয়েছি। পরে নিজেদের পছন্দ মতো আমরা ফোম, কুশন এগুলো কিনে নিয়েছিলাম। তো এই তো, আর এখন এই রুমটাতে চলে এসেছি। এই রুমটাও হচ্ছে গুছিয়ে নিয়েছি। আসলে সব কিছু তো আর ভিডিওতে দেখাতে পারি না, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আমি কিন্তু পুরো বাসা ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি, একদম চকচকে করে ফেলেছি। কিন্তু আপনাদের সাথে আর সেটা শেয়ার করিনি, যেহেতু অনেকটা সময় লাগবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।